হাই বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, বাজে এখন রাত 12টা 10। কি বিশ্বাস হচ্ছে না? ওহো সরি, 12টা 10 না, 12টা 15। আর ভাবলাম রোজ প্রতিদিনই তো সারাদিন কিছু না কিছু করি, সেটা আপনাদের সাথে কম বেশি শেয়ার করে থাকি। তাই আজকে রাতটুকু একটু শেয়ার করি। এই দেখুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও প্রায় গুছিয়ে রেখেছি। আমি একা না, না, এই জ্যাক বাবাজি আমার বডিগার্ড। দেখুন, রান্নাঘর একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এঁঠো বাসনও গামলার মধ্যে রেখে দিয়েছি আর বোতলগুলো জল ফল ভরে রেখে দিয়েছি। সকালবেলা উঠে তারা থাকে। বাইরে মনে হয় জানেন বৃষ্টি নেমে গেল। চলুন তো দেখি একটু। দেখুন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু এইখানে একটা মানে আমার দরজার কাছে নিচে গেট গোড়ার কাছে পোস্টে একটা লাইট জ্বলছে। এই দেখুন বৃষ্টি পড়ছে। অন্ধকারে কি বুঝতে পারছেন চারদিকটা কীরকম ঘুটঘুটে অন্ধকার? আর ওই যে দেখুন, এই অন্ধকারের মধ্যেও আমার নিচে গেট গোড়ার কাছে ওই দেখুন ফুলগুলো দেখা যাচ্ছে, উঁকি মারছে, তাই না? কি সুন্দর লাগছে। আসলে রাতের আকাশের দিকে তো আমরা ঠিকভাবে কখনোই তাকাই না। যাকগে, ছাড়ুন সেসব কথা, জানলাটা বন্ধ করে দিই। চলুন, এরপরে ঘুমাতে যেতে হবে। হ্যাঁ, এখনই ঘুমাবো না, একটু দেরি আছে। রাত 12টা 15 বেজে গেছে। জ্যাক বাবাজিও আমার জন্য অপেক্ষা করছে। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8:30। আর এই দেখুন, এখন ছেলে স্কুলে চলে গেছে। আমি একটু আমার ছাদ বাগানে এসেছি। কি ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর দেখুন, আকাশের ওয়েদার ভীষণ খারাপ, ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। চলুন দৌড়ে পালাই। দাঁড়ান, আগে দৌড়ে নিচে নামি, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। উঠেছিলাম ওপর ছাদে আর এর মধ্যেই দেখুন বৃষ্টি নেমে গেছে। এই দেখুন মাটিতে পড়ছে টপ টপ করে, মুষলধারে বৃষ্টি নেমে এলো বোধহয়। উফ, কি যন্ত্রণা! দেখুন কীরকম বৃষ্টিটা নেমেছে। আর একটু হলে পরেই পুরো ভিজে যেতাম। এই দেখুন বন্ধুরা, পড়ি কি মরি করে একদম ছাদ থেকে নিচে নেমে এলাম। উফ, মানে সকালবেলার দিকেই বৃষ্টিটা হতে হলো। এই সময় তো বাচ্চারা স্কুলে যায়। বলুন, কালকে রাত্রিরেও আপনাদেরকে দেখিয়েছি যেরকম বৃষ্টি হচ্ছিল। ব্যাস, তারপরেই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সবাই ঘুমিয়ে পড়লাম। আজ দেখুন সকালবেলা উঠে কাজকর্ম শুরু করব। হ্যাঁ, অর্ধেক কাজকর্ম যদিও হয়ে গেছে, কিন্তু দেখুন এখন বৃষ্টি হলো। তাহলে এই সময় তো সকলেই কাজকর্ম করে, অফিসে যায়, স্কুলে যায়। যাকগে, এসব কথা বলে তো কোনো লাভ নেই। আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমি জানি বন্ধুরা বা দিদিরা লাইক দিতে খুবই কষ্ট বোধ করেন, তাই যদি 30 বা 35টা কমেন্ট হয়, 10টা হয়তো লাইক হয়, কি জানি বাদ বাকিগুলো কোথায় যায় বুঝতে পারছি না। তবে আপনারা যদি 14 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও দেখে থাকেন, সেগুলো যদি আমি দেখতে পারি, আপনারা কেন 6-7 মিনিট ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে পারেন না? একটু প্লিজ দেখার চেষ্টা করুন, ভালো লাগবে, কারণ আমিও তো আপনাদের পাশে আছি। যাকগে, সেসব কথা ছাড়ুন। এরপরে রান্নাবাড়ি আজকে কি করব সেটা তো শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু রোজ প্রতিদিন এই রকম সময় ভিডিও আপলোড করতে বসি। আজকে কি রান্না করেছি দেখাবো কি করে, তাই কালকে কি রান্না করেছি সেগুলো দেখাবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমি কিন্তু অপেক্ষায় থাকি, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন, বৃষ্টির কাজ করুক, আমরা আমাদের কাজ করতে থাকি। এই যে দাদা তো স্কুলে গেছে, আমি একটু চা খেলাম, এখনও জায়গাটা এখানেই আছে, মেয়ে পড়তে বসেছে। আর এই দেখুন রকি মহারাজ সোফায় শুয়ে আছে, এদের যেন ঘুমই ভাঙতে চায় না। আর জ্যাক
জ্যাক বাবাজিও এখানে শুয়ে আছে। রিও রিও মনে হয় নিচে আছে। চলুন আর কথা বেশি বাড়াবো না, এরপর কাজকর্ম শুরু করি। হাই বন্ধুরা, কাল রাত্রে দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই দেখুন আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব চিচিঙ্গের ভুজিয়া। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। নুন হলুদও দিয়ে দিয়েছি। ডিম দিয়ে বানাবো ভুজিয়াটা। অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি। আর কি রান্না করেছি পাতলা করে মসুরির ডাল। প্রেসারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ব্যাস, সিটি মেরে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর দেখুন কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু মটর ডাল। কি করব অবশ্যই দেখাবো। আর এই দেখুন চিচিঙ্গাটা হতে থাক। জামা কাপড়ও প্রচুর কেচেছি, ছাদে মিলে দিলাম। কারণ একবার রান্নাঘর আর একবার ছাদ, মানে ছাদ ঘর করতে হচ্ছে। কারণ মাঝে মাঝেই তো বৃষ্টি নেমে যাচ্ছে, কিছুই শুকাচ্ছে না। তাই যখনই দিচ্ছি ছাদে তখনই বৃষ্টি নেমে যাচ্ছে, আবার যেই তুলে নিচ্ছি বৃষ্টি থেমে যাচ্ছে। এগুলো কি আমাদের সাথে বদমাইশি করা নয় বলুন তো? যাকগে, বিছানার চাদরগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর কোল বালিশের ওয়ারগুলো একটু উল্টে দিচ্ছি। এগুলো হতে থাক। আর যেটা বলছিলাম, ডালের বড়া বানাবো। হ্যাঁ, ডালের বড়া তো অবশ্যই বানাবো। তার সাথে কি দিচ্ছি দেখুন, সবুজ সবুজ। আজকে এটা পলতা পাতা দিয়ে বানাবো। পলতা পাতাটা পেস্ট করে রেখেছি। আর দেবো একটু আলু সিদ্ধ। দেখুন ওই যে মাছের তেলে মাছ ভাজা, আলুর মধ্যেই দিয়ে দিলাম পলতা পাতার ডাঁটাগুলো। ওগুলোও সিদ্ধ হয়ে যাবে, আমি খেয়ে নেব। আর ডালের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, নুন হলুদ তো দিতেই হবে, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। পলতা পাতার বড়া কিন্তু খেতে বেশ ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও উপকার। তেল দিয়ে ভাজা জানি এটা স্বাস্থ্যকর না, কিন্তু পলতা পাতাটা তো স্বাস্থ্যকর। কম বেশি সারাদিনে তো আমরা কতই না তেল খাই, আর এইটুকু তেল খেলে কী বা হবে বলুন? যাকগে, এই দেখুন কি সুন্দর ভালো লাগছে না? সবুজ সবুজ বড়া, পলতা পাতার বড়া। পলতা পাতার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। ভাবছিলাম তিতো হবে, কিন্তু খেতে বসে দেখলাম একদম তিতো হয়নি। মানে আপনারা চাইলে এটাকে মুড়ি দিয়েও খেতে পারেন। আর এই দেখুন খাবার টেবিলে মানি প্ল্যান্ট গাছটা কীরকম ঝিমিয়ে গেছে, তাই এটাকে স্নান করাবো। বাথরুমে নিয়ে গিয়ে খুব ভালোভাবে ধুয়ে একদম আষ্টে পৃষ্ঠে জল ঢেলে স্নান করিয়ে দিলাম। স্নান না করালে কি ভালো লাগে বলুন তো? ওদেরও তো ইচ্ছা করে। মাঝে মাঝে জানেন ছাদে দিয়ে আসি, তাহলে কি হয়, সূর্যের আলো, প্রকৃতির হাওয়া বাতাস লেগে গাছটাও বেশ তরতাজা হয়ে ওঠে এবং হয়েছেও বেশ ভারী সুন্দর। কি তাই না? দেখুন স্নান করিয়ে দিলাম। এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাথরগুলো। এরপর ওর মধ্যে রেখে দেবো। বেশ ভালো লাগছে। একদিন ছাড়া একদিন ধুতে হয়, না হলে হয় না। কত ধুলো ময়লাই তো না পড়ে, তাই না বলুন? এই দেখুন টেবিলে রেখে দিয়েছি। আর বড়াগুলো মনে হয় হয়েই গেল। চলুন দেখি। হ্যাঁ, বড়াগুলো হয়ে গেছে, তেলও শুকিয়ে গেছে। এরপরে এগুলোকে উঠিয়ে নিই। কারা কারা পছন্দ করেন পলতা পাতার বড়া কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। একবার হয়ে গেল, আর একবার আছে দিয়ে দিই। তারপর চলে এলাম বিকালবেলা। এই দেখুন এখন বাজছে হয়তো 6টা 10-15। আর এই দেখুন কাগজের একটা খাপ ছিল, বাক্স ছিল, সেটাকে কেটে বাড়ি বানিয়েছে। আর সেটাকে এই যে রং করছে। যাকে ছোট মানুষ যা পারছে তাই ভালো। আর এই যে রকি মহারাজ ঘরে ঢুকতে দিইনি, বাবা ঘরে রয়েছে, তাই মনের দুঃখে এখানে বসে রয়েছে। যাকে বসে থাকুক, ঘরে ঢুকলেই সব সময় খালি উৎপাত করে। মা গো, কিছু বলা হয় না বলে। ওই যে দেখছে দরজাটা খোলা যাবে কি না। যাকগে খুলেই দিলাম, ঘরের ভেতর ঢুকে পড়লো। তো চলুন বন্ধুরা, আর কি। আর এই দেখুন বাইরের ওয়েদারটা একদম কীরকম মেঘলা।
আর আমার ছেলে দেখুন সব সময় জিনিসপত্র অগোছালো করে রাখে এদিক ওদিক। এই যে এখনো সন্ধে হয়নি, হব হচ্ছে। তারপরে চলে এলাম রাতে রান্নাঘরে, একটু ডিমের ঝোল করব। অমলেট করেছি, না ঝোল না, ডাল তো আছে, কারণ ওই যে ওগুলা দেখিয়েছিলাম ডাল করেছি। এটা একটু গা মাখা মাখা করব। সব সময় তো গোটা খাই সিদ্ধ করে, কখনো অমলেট করে খাওয়া হয় না, কারণ আমরা অমলেটটা খুবই কম খাই। তাই ভাবলাম 3টে ডিম দিয়ে ছোট ছোট পিস করে এই তরকারিটা করে ফেলি। আর আমি এটা রান্না করতে করতে ছেলে মেয়েরাও পড়ে চলে এসেছে, ওরা একটু বেহালা বাজাচ্ছে আর মেয়ে ঘুমরের সাথে তাল দিচ্ছে। চলুন বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, মনে হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমার দিদিদের খুবই অসুবিধে হয়ে যাবে, একে তো 2-3 মিনিট খুবই কষ্ট করে দেখেন, তার মধ্যে যদি আবার একটু বেশি বড় হয়ে যায়। আর এই দেখুন দাদা দিদি ওরা হচ্ছে রিহার্সাল করতে বসেছে আর মহারাজ শুয়ে আছে। আজকের মতন বিদায়।